নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন টেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও খুবই ভালো হতে চলেছে আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। এসইও করলে তবেই কিন্তু, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, এসইও করলে কিন্তু তবেই তাদের ভিউ কিন্তু বাড়বে। অনেকেই ভাবছো যে 10টা ভিডিও ভিউ আসছে, 5টা ভিউ আসছে, 20টা ভিউ আসছে, এর মধ্যে কিন্তু ভিডিওতে ভিউ কিন্তু থেমে যাচ্ছে। তো এটার একটা কিন্তু বহুত বড় কারণ আছে, সেটা হচ্ছে কি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি তুমি ভিডিও আপলোড করেছো, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিউ না আসে, তাহলে কিন্তু তোমাকে এটা দেখতে হবে যে তুমি যে রিলেটেড ভিডিও টপিক চুজ করেছো, তোমার কন্টেন্টের নিশ যেটা রয়েছে, সেটাতে কিন্তু তোমার এসইওটা ঠিকভাবে করা হয়নি, সেটা তোমাকে বুঝতে হবে। তো এই ভিডিওর এই যে মেন টপিক এসইও কি করে করবে, এইটা কিন্তু তোমাদের আমি 3টে স্টেপে এই ভিডিওতে বলে দেবো। কিভাবে তোমরা পারফেক্ট এসইও তোমার কন্টেন্টের হিসাবে চুজ করে, কি কিওয়ার্ড চুজ করে তুমি কিন্তু ভিডিওতে যদি তুমি ট্যাগ লাইনগুলো দাও বা টাইটেল দাও, ডেসক্রিপশনে কি কিওয়ার্ড দাও, তাহলে কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক করবে। তো সেই বিষয়ে এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। আমি 3টে স্টেপে কিন্তু পুরোটা এক্সপ্লেন করব যে ভিডিওতে ভিউ কিভাবে আনবে, কিভাবে এসইও করবে। এসইও করলেই কিন্তু তোমার চ্যানেল গ্রো হবে, একদম একদম 100% শিওর। এটাতে কোনো সন্দেহ নেই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী নতুন ভালো ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই ওয়াচ করো আর ভিডিওটা পুরোটা দেখো। তো স্টেপ 1-এ তোমরা কিন্তু তোমাদের আগে জানতে হবে ইউটিউবের অ্যালগোরিদমে এসইও কিভাবে কাজ করে। ইউটিউব কিন্তু অ্যালগোরিদমে এসইও কোথা থেকে পায়, সার্চ, কেউ যদি ভিডিও মানে টপিকটা তোমার যদি কেউ সার্চ করে, সেটা তোমার তাদের রিকমেন্ডেশনে কিভাবে যাবে, সে কি করে তোমার ভিডিওটাকে পাবে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা প্রচুর বড় একটা এফেক্টিভ জিনিস, যেটার জন্য কিন্তু তোমার ভিডিও সার্চে আসবে, তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। তো তোমাকে প্রথমে জানতে হবে এসইও কিভাবে কাজ করে ইউটিউবে। সেটা হলো কি, তুমি একটা কন্টেন্টের একটা বিষয় সার্চ করলে, ধরুন এই বিষয়টাই সার্চ করলেন যে এসইও কিভাবে করবেন, নর্মাল গিয়ে ইউটিউবে সার্চ করলেন। তো এসইও কিভাবে করলেন, এই কিওয়ার্ডটার সাথে দেখবেন আপনার কাছে হাজারো লাখো ভিডিও আপনার সামনে শো করবে। সবার আগে যে ভিডিওটা শো করবে, সে নিশ্চয়ই এমন কিছু ভালো কিছু কিওয়ার্ডস দিয়েছে, যার জন্য কিন্তু তার ভিডিওটা ফার্স্টে দেখাচ্ছে, আপনাকে সাজেস্ট করছে যে এই ভিডিওটা দেখুন। তো এই ভিডিওটা দেখুন তখনই বলবে, তার ভিডিওর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কাজ সে করেছে বলেই কিন্তু তার ভিডিওটা সবার সার্চে ফার্স্ট এসছে। তো আপনার ভিডিওকেও যদি সার্চে প্রথমে আনতে চান, তাহলে কিন্তু পারফেক্ট এসইও করতে হবে। আর এসইও কাজ কিভাবে করে, আপনারা ধরুন নর্মালি গুগলে গিয়ে বা ক্রোমে, ক্রোম ব্রাউজারে গিয়ে হোক, গুগলে গিয়ে হোক, আপনারা যেখানেই যান, যেখানে যে কোনো কিছু একটা টপিক ধরুন আপনি সার্চ করলেন, তো আপনার একটা নর্মাল কাজের জন্য ব্যাগ লাগবে, তো আপনি এটা সার্চ করলেন ব্যাগ নর্মাল। সেই সেই যে কিওয়ার্ডটা, আপনি যে একটা ব্যাগ খুঁজছেন, সেই যে কিওয়ার্ডটা, ব্যাগ কোথায় ভালো পাবো বা কোন ব্যাগ ভালো হবে, এটা একটা এক্সাম্পলের জন্য বলছি। তো সেই কিওয়ার্ডটা কিন্তু ইউটিউব, গুগল থেকেই নেবে। আপনার কাছে দেখবেন সাজেশানে এই ভিডিওগুলো চলে আসছে। সারাদিন আপনি যে ভিডিও মানে যেটা সার্চ করেছেন গুগলে, সেটা কিন্তু আপনি ফেসবুক, এটা লক্ষ্য করেছেন কিনা আপনি জানি না, বাট এটা অনেকেই বুঝতে পারে। যদি আপনি ফেসবুক খুলছেন, দেখবেন আপনার ফেসবুকে ওই সাজেস্টিভ জিনিসগুলো আসতে থাকছে, যে আপনি ব্যাগ খুঁজছেন, ব্যাগের এই ভালো ভালো জিনিসগুলো আছে, আপনি অনলাইনে পারচেস করতে পারেন, এই ব্যাগের ব্যাপার আছে। আপনারা সব কিন্তু আপনাদের যা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ করেন, সেখানে কিন্তু সাজেস্টিভ হিসেবে চলে যাবে। তারা কিন্তু ওই কিওয়ার্ডটার সঙ্গে ম্যাচ করবে আপনার লাইফস্টাইলকে। আপনি আপনার লাইফে এখন কি দরকার, আপনি যে কিওয়ার্ড কিন্তু গুগলে সার্চ করছেন, সেটা কিন্তু আপনার আদার্স জায়গায় গিয়ে কিন্তু সার্চে চলে আসবে, সাজেস্টিভে চলে আসবে। এটা একটা প্রচুর বড় কারণ যে ইউটিউবও কিন্তু কিওয়ার্ড নেয় গুগল থেকে। মানুষ কিভাবে তার ভিডিও সার্চ করছে, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, সেইগুলো হলো কিন্তু র্যাঙ্কিং কিওয়ার্ড। তো এই র্যাঙ্কিং কিওয়ার্ড যখনই আপনার ভিডিও আপনি আপলোড করছেন, ভিডিও আপলোড করার পরেই কিন্তু
আপনাকে এই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশানে দিতে হবে। সব থেকে বড় জিনিস হচ্ছে এটা, আপনি যদি আপনার একটা কন্টেন্ট চুজ করেছেন, এসইও কিভাবে করবেন, টাইটেল প্রথমে দিলেন, তারপর একটা র্যাঙ্কিং কিওয়ার্ড দিলেন যেটা যেটা ম্যাক্সিমাম মানুষ সার্চ করবে। আপনার টাইটেল সার্চেবল হলো, তার সঙ্গে একটা র্যাঙ্কিং কিওয়ার্ড দিলেন, সেটা সার্চেবল হলো, তারপরে চলে এলেন ডেসক্রিপশানে। ডেসক্রিপশানে এসে কিন্তু আপনাকে সেম থিং করতে হবে। আপনাকে ওই টাইটেলটা যেটা পুরোটা দিয়েছেন ওটা কপি করে পেস্ট করে দিতে হবে। তারপরে আপনি কিন্তু ওই যে র্যাঙ্কিং কিওয়ার্ডসগুলো রয়েছে, র্যাঙ্কিং কিওয়ার্ডস যেগুলো গুগল থেকে সার্চ করলে পাবেন, সেই র্যাঙ্কিং কিওয়ার্ডসগুলো কিন্তু আপনাকে ওই ডেসক্রিপশানে ব্যাক টু ব্যাক দিতে হবে ইয়োর কোয়ারিজ বলে। তবেই কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে সামনে আসবে। অন্তত ফার্স্টে না গেলেও, আপনি যদি নতুন ইউটিউবার হন, প্রত্যেকে ভাবেন যে আমার ভিডিওটা হয়তো কেন প্রথমে দেখাচ্ছে না। তো এটা পেশেন্সের ব্যাপার। আপনার কাছে সাবস্ক্রাইবার বেশি নেই, আপনার ভিডিওতে আপনি শুরুতেই যদি ভাবেন যে আমি আপলোড করে আমি 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ পেয়ে যাব, ইটস এ নট এ জোক। ঠিক আছে, এটা সব থেকে বড় ভুল ধারণা যে আপনার ভিডিওতে ফার্স্ট ভিউতেই কিন্তু 1 মিলিয়ন চলে আসবে, পসিবল নয়। তো আপনার কন্টেন্ট যদি ঠিক থাকে, আপনার যদি কিওয়ার্ড যদি আপনি ঠিকঠাক লাগান ভিডিওতে, আপনি যদি গুগলের এসইওটা বোঝেন, তাহলে কিন্তু ইউটিউবে কিন্তু আপনার সফল হওয়াতে কেউ রুখতে পারবে না, যদি আপনি পারফেক্ট এসইও করে ভিডিও আপলোড করেন। স্টেপ 2তে আমি কিন্তু আপনাকে এই এসইও করার যে কিওয়ার্ডগুলো, এইগুলো কিভাবে খুঁজবেন, কোনটা ট্রেন্ডিং কিওয়ার্ড, আপনার ভিডিওর সঙ্গে সুটেবল কিওয়ার্ড। আপনাকে কিন্তু ভুলভাল কিওয়ার্ড কিন্তু ইউজ করা যাবে না ভিডিওতে। আপনার কোনটা যে সুটেবল কিওয়ার্ড সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। কিভাবে আপনি বার করবেন আপনার ভিডিও সব থেকে সুটেবল কিওয়ার্ড কী আছে, ট্রেন্ডিং কিওয়ার্ড কী আছে, সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো। স্টেপ 2 ফলো করুন, কিওয়ার্ড খোঁজা কিন্তু শিখে যাবেন, কিভাবে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে হবে, কোন কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে দিলে ভিডিওটা 100% র্যাঙ্ক করবে। আমি আমার মোবাইল স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনি কিন্তু আপনার ফোন থেকে এটা করতে পারবেন। পারফেক্ট কিওয়ার্ড, ফোন বা ল্যাপটপ আপনি যা থেকে ইউজ করেন কেন ইউটিউব, সেটাতে কিন্তু এটা পারফেক্টলি খুঁজতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সোজা চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন যে ভিডিওর টপিক, আমি ধরুন এখন টপিক বলছি এসইও কিভাবে করবেন। এসইও কিভাবে করবেন এটাই নর্মাল, যদি আপনি গুগলে মানে সার্চ বারে গিয়ে টাইপ করেন, বা হাউ টু গেট এ পারফেক্ট কিওয়ার্ড ফর ইউটিউব, বা হাউ টু গ্রো ইয়োর ইউটিউব চ্যানেল অ্যান্ড হাউ টু গেট এ, অনেক রকম কিওয়ার্ড হতে পারে। আপনি যেটা আপনার মনে, যে ল্যাঙ্গুয়েজে আপনি বুঝতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটা ওখানে টাইপ করবেন। ওখানে টাইপ করে যেই সার্চ করবেন, সার্চ করার পরে দেখুন আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, একটা সার্চের পরে কিন্তু রেজাল্ট একটা আসে না, আরও কিন্তু নিচের দিকে স্ক্রল করে যাবেন, স্ক্রল করে দেখবেন এর রিলেটেড, মানে আপনারা এর রিলেটেড সার্চিং কিওয়ার্ড কি আছে, মানে ভিউয়ার্সরা কি কি বিষয় এই টপিকটাকে সার্চ করেছে, এটা কিন্তু পুরোটাই দেওয়া থাকবে ব্যাক টু ব্যাক। প্রত্যেকের সার্চের টপিকটা এক হলো, ধরনটা কিন্তু আলাদা। সেই সব কিওয়ার্ডগুলোকে আপনারা ওখান থেকে কপি করে নেবেন, নিজের নোটপ্যাডে গিয়ে কপিটা, যা কিছু কিওয়ার্ড আপনারা পেলেন ওই সার্চ রিলেটেড, ওই কিওয়ার্ডগুলোকে কিন্তু কপি করে আপনার নোটপ্যাডে এসে নোট করুন, নোট করে পেস্ট করে দিন। ওখান থেকে কপি করে নোটপ্যাডে নিয়ে গিয়ে পেস্ট করে দিন। তো নোটপ্যাডে পেস্ট করার পরে আপনি কিন্তু আপনার ভিডিওটা আপলোড করার পরে যে কিওয়ার্ডগুলো ওখান থেকে ট্রেন্ডিংয়ে পেলেন, সেই ট্রেন্ডিংয়ের কিওয়ার্ডগুলো কিন্তু ডেসক্রিপশানে অবশ্যই দেবেন, কারণ এইগুলো পাবলিকের কোয়ারিজ রয়েছে, পাবলিকের সার্চের মধ্যে রয়েছে। এই কিওয়ার্ডসগুলো যদি আপনার ভিডিও রিলেটেড হয়, যখনই কোনো দর্শক, আপনার দর্শক বন্ধু আপনার চ্যানেল যে ফলো করে বা নাও করে, তার যেটা দরকার, যদি সে ওই কিওয়ার্ডটা সার্চ করে ইউটিউবে, আপনার ভিডিও কিন্তু 1 নম্বরে না হলেও 10 নম্বরে হলেও কিন্তু আপনার ভিডিওটা আসবে, যদি আপনার কিওয়ার্ডসের সঙ্গে তার বিষয় ম্যাচ করে যায়। আপনি যে কিওয়ার্ড দিয়েছেন, দর্শকও সেটা সার্চ করেছে, আপনার ভিডিও যদি সার্চে যায়, আপনার ভিডিওর ভিউ কিন্তু কেউ রুখতে পারবে না।
তো এটা আপনাকে কিন্তু নিজের চ্যানেলে খুব বুঝে শুনে করতে হবে। আপনার টপিক রিলেটেড, আপনি যে টপিকে ভিডিও বানিয়েছেন সেই টপিক রিলেটেড কিওয়ার্ডসই কিন্তু দিতে হবে, যাতে ম্যাচ করে কন্টেন্টের নিচটা দর্শক বুঝতে পারে যে সেই যেটা সার্চ করছে তার সামনে সেটাই আসছে। আর ইউটিউবের অ্যালগোরিদমও কিন্তু এইভাবেই কাজ করে। আপনারা যদি ভাবেন যে আপনি ভিডিও একটা সময় আপলোড করে দিলেন, আপনার ভিডিও কোয়ালিটি খুব ভালো, আপনার কন্টেন্টে জোর আছে, বাট এসইও করলেন না, তাহলে কিন্তু চ্যানেলে কিন্তু গ্রো আসবে না, চ্যানেলে ভিউ আসবে না দর্শকের কাছে। থার্ড স্টেপে আপনি জানবেন যে আপনি যদি সার্চেবল কন্টেন্ট বানাচ্ছেন, মানুষ যেটা সার্চে আছে সেই কন্টেন্ট আপনি বানাচ্ছেন, সেই রিলেটেড কন্টেন্ট বানাচ্ছেন, তো এই কিওয়ার্ডস আপনি ব্যবহারটা কিভাবে করবেন সেটা আপনাকে জানতে হবে। কিওয়ার্ডস আপনি খুঁজে পেয়ে গেছেন, কিওয়ার্ডসের কাজও আপনি জেনে গেছেন কিভাবে কিওয়ার্ডস কাজ করে। কিওয়ার্ডস যদি আপনি ঠিকঠাক জায়গায় লাগান কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। এবার কিওয়ার্ডটা আপনি ইউজ কিভাবে করবেন, কোথায় দেবেন কিওয়ার্ডস? ম্যাক্সিমাম বিগিনাররা ইউটিউবে, আমিও হয়তো ভুল করেছি, আমারও সবে মাত্র জার্নি স্টার্ট ইউটিউবে, তো ম্যাক্সিমাম বিগিনাররা এই ভুলটা কিন্তু করে বসেন তার ভিডিও আপলোড করার সময়তেই। ভিডিওটা আপলোড করার সময়তেই যদি আপনি এই ভুলটা করে বসেন, তাহলে এসইও করেও কোনো লাভ নেই, আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোনো লাভ নেই। আপনি যদি ভালো কিওয়ার্ডও খুঁজে পেয়েছেন, সেটা ঠিক জায়গায় দিয়েওছেন, লাগিয়েওছেন, তারপরেও কোনো কিন্তু লাভ নেই। আপনি ভিডিও আপলোড করার সময়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। সেই কাজগুলো হলো এটা। ফার্স্ট কাজ হচ্ছে, আপনি যখন ভিডিওটা আপলোড করে নিয়েছেন, আপনার গ্যালারি থেকে চুজ করে, আপনার সব এডিটিং শেষ, চুজ করে আপলোড করার সময় আপনাকে কিন্তু আপনার ভিডিওতে টাইটেলটা, যেই রিলেটেড টাইটেল আপনি চাইছেন, যে রিলেটেড সার্চের মানুষের রয়েছে যেই টপিকটা, সেই টাইটেলটা কিন্তু আপনাকে দিতে হবে, আর পারফেক্ট কিওয়ার্ডটা ওখানে দিতে হবে। আর দেওয়ার পরে ডেসক্রিপশানটা বন্ধুরা কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। ডেসক্রিপশান একটা ভিডিও র্যাঙ্ক করাতে কিন্তু অনেক বড় কাজ করে। ডেসক্রিপশান যদি ঠিকঠাকভাবে সাজিয়ে আপনারা লেখেন, আপনার ভিডিওটি কি বিষয়, কি তার টাইটেল, কি বিষয় আপনি বলতে এই ভিডিওতে এক্সপ্লেন করেছেন, তার টপিক কি, মানুষের সার্চ কি রয়েছে, সেই জিনিসগুলো যদি আপনি কন্টিনিউ করেন ডেসক্রিপশানে, দেন আপনি যদি ট্যাগে গিয়ে আপনার সেই কিওয়ার্ডগুলো যেগুলো আপনি নোটপ্যাডে কপি পেস্ট করে রেখেছেন, সেই কিওয়ার্ডগুলো যদি আপনার ট্যাগসে গিয়ে দেন, দেওয়ার পরে আপনার ভিডিওর ক্যাটেগরিটা কি আছে। অনেকে ক্যাটেগরি চেঞ্জ করতে ভুলে যায়, একই চ্যানেলে ব্লগ বানাচ্ছে, একই চ্যানেলে নর্মাল ভিডিও বানাচ্ছে, একই চ্যানেলে টেক ভিডিও বানাচ্ছে, একই চ্যানেলে কমেডি ভিডিও বানাচ্ছে। এরকম কিন্তু করলে হবে না। আপনার কিন্তু ভিডিও ইউটিউব আপলোড করার আগে জিজ্ঞেস করছে আপনার ভিডিওটা কি রিলেটেড ভিডিও। ট্যাগসে যাবেন, ট্যাগ সেকশানে গিয়ে দেখবেন ক্যাটেগরি বলে একটা অপশান আছে। ক্যাটেগরিতে আপনার ভিডিওকে কিন্তু যে রিলেটেড আপনার কন্টেন্ট, সেই রিলেটেড কন্টেন্টের বিষয়টা কিন্তু ওখানে সিলেক্ট করতে হবে। আপনার কন্টেন্ট এন্টারটেইনিং হতে পারে, আপনার ব্লগ হতে পারে, আপনার টেক অ্যান্ড সায়েন্স হতে পারে। আমি ধরুন টেক রিলেটেড ভিডিও করি, আমার টেক অ্যান্ড সায়েন্স আমি সিলেক্ট করলাম। ইউটিউব জানলো এই ভিডিওটা কি রিলেটেড ভিডিও, তবেই কিন্তু আপনার পুরো প্রসেস কমপ্লিট হবে। সেই প্রসেসটা করতে গেলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো ধ্যান দিয়ে আপলোড করতে হবে। আপনি ভিডিও আপলোড তাড়াহুড়ো করে করবেন না, বুঝে শুনে সময় অনুযায়ী সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু সব কিছু ফিট বসবে। আর ভিডিও শুরু হওয়ার পরেই বন্ধুরা হতাশ হওয়ার কিছু নেই। ভিডিও শুরু হওয়ার আপনি যে আপলোড করেছেন তার 1 ঘন্টা বা আধ ঘন্টার মধ্যেই যদি ভাবেন যে আমার কাছে আপনার ধরুন সাবস্ক্রাইবার 100, তো আপনি যদি ভাবেন যে আপনার ভিডিও সাবস্ক্রাইবার 100 বলে সঙ্গে সঙ্গে 100 জনই দেখে ফেলবে বা 1000 জন দেখে ফেলবে, এটা নয়। ইউটিউবের অ্যালগোরিদম কাজ করতে একটা ভিডিওতে অনেক সময় লাগে 1 ঘন্টা, অনেক সময় 1.5 ঘন্টা। আপনার ভিডিওতে হয়তো প্রথম আধ ঘন্টায় ভিউ এলো না, হতেই পারে, ইটস ন্যাচারাল। এটার জন্য কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, বা এটা ভাবলেও চলবে না যে আপনার ভিডিওতে কিন্তু আপনি যদি সার্চেবল কন্টেন্ট করে রাখেন, আপনার ভিডিওতে ফার্স্টে ভিউ না এলেও কিন্তু দর্শকের সার্চে যদি আপনার ভিডিও চলে আসে, আপনার এভিডি যদি ঠিক থাকে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন
যদি আপনার ভিডিওতে ঠিক থাকে আপনি কিন্তু ভিডিও আপনার পরেও কিন্তু সার্চে যাবে, এটা মাথায় রাখতে হবে। প্রথমেই আপনি যদি ভাবেন যে ভিডিও আপলোড করে দেওয়ার পরেই আপনার ভিউ প্রচুর চলে আসবে, এটা কিন্তু হবে না। আপনার অ্যালগোরিদম যখনই পিক করবে ইউটিউব, আপনার ভিডিও তখনই কিন্তু চলবে আর দর্শকের সামনে তখন যাবে যখন আপনার ভিডিওতে সেরকম কোনো দম থাকে, আপনার টপিক যদি ভালো থাকে, আপনি যদি এক্সপ্লেন ভালো করতে পারেন। তো বন্ধুরা, আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।